শিবরাত্রিটা হচ্ছে মানে এইবারে কালকে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে, তো আজকে ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দিয়েছি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ হচ্ছে মহাশিবরাত্রি। ঘরে বাবা মহেশ্বরকে পুজো দিয়ে দিলাম, তোমরা দাদাভাই পুজো দিচ্ছে। অনেক সকাল সকাল উঠেছে, বাসি কাজ বাগিয়ে এবারে যাচ্ছে আমরা বাবা একতেশ্বরের কাছে। তো এই যে আমি এই শাড়িটা পরেছি আজকে, মানে আমার লাল পাড় সাদা শাড়ি কেনা নেই, নালে লাল পাড় সাদা শাড়িই পরে যাওয়া উচিত পুজো করতে যাওয়ার সময়। তোমার দাদাভাই প্রায়ই বলেছে আমাকে কেনো একটা কেনো, পুজো করতে যাওয়ার জন্য কেনো, কিন্তু সেরকম ভাবে গ্রাহ্যই হয়ে ওঠেনি। কিন্তু এবার ভাবছি একটা কিনতেই হবে। মায়ের কাছে আছে দুটো তিনটে শাড়ি, তো মায়ের কাছে দুটো তিনটে শাড়ি আছে, মা বলেছে নিয়েও যা, কিন্তু মায়েরটা নেওয়াটা ঠিক হবে না, মায়ের কাছে থাক, মা যখন ইচ্ছে যেটা ইচ্ছে পড়বে। তো আমি এবারে ভাবছি একটা লাল পাড়া সাদা শাড়ি কিনবই, এবারে ঠিক করেই নিয়েছি। তোমার দাদাভাই অনেকবারই বলেছে, কিন্তু সেরকম ভাবে গ্রাহ্যই হয়নি। তো চলো এবারে আমরা দুজন যাবো, আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একবার তুলসী মঞ্চটা ভালোভাবে এখনো পর্যন্ত সাজানো হয়নি, তো বাবা ভোলানাথকে ভালো করে মনের মতো করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। চলো তোমাদের একবার সাজানোর পর আবার দেখাবো। তো আপাতত ফুল দিয়ে যে সাজসজ্জাটা করেছি সেটা তোমাদের একবার দেখাই। চলো। আর এই মা দুর্গার ছবিটা কালকে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে, তো আজকে পুজো দিয়ে দিলাম মাকে। আর আজকে গাছের গাঁদা ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দিয়েছি, আর আকন্দ ফুল আছে। তো চলো এবার বাবা একতেশ্বরের কাছে যাই। আসলে শিবরাত্রিটা হচ্ছে মানে এইবারে দুই পথে, মানে কালকে রাত্রি 8টার সময় লেগেছে, আজকে সারাদিন থাকতে পারে, বিকেল 5টার সময় ছেড়ে যাবে। তো অনেকে কালকেও করেছে, অনেকে আজকেও করবে, মানে আমরা আজকেই করবো। তো যেহেতু বাড়ি থেকে ফুল টুল বেশি নিয়ে যায়নি, তো ফুল বেলপাতা তো কিনতেই হবে। তাই এই যে দাদা ভাইয়ের কাছে দাঁড়িয়ে পড়েছি, ভাবলাম যে ভেতরে ফুল বেলপাতা পাবো কি না, কি টাটকা থাকবে কি না, না ভিড় থাকবে, ওই জন্যই বাইরে এই দাদা ভাইটার কাছে দাঁড়িয়ে পড়েছি। এই দাদা ভাইটার কাছে ভালোই স্টক আছে দেখছি ফুল বেলপাতার আর আকন্দ ফুলের, তাই ওর কাছেই দাঁড়িয়ে পড়েছি আমরা দুজন মিলে। তোমার দাদা ভাই বলছে যে আমি 108টা বেলপাতা চাপাবো বাবার মাথায়। তো 108টা বেলপাতা চাপাবো বললেই তো হবে না, সেটাকে গুনে রাখতে হবে। তো যাই হোক, সে সকল ঝামেলা থেকে আমরা সত্যি বাবার আশীর্বাদ ছিল আমাদের মাথায়, কারণ হচ্ছে সেই দাদা ভাইটা একটা প্লাস্টিকের মধ্যে একজনের মানত ছিল 108টা বেলপাতা চাপাবে, তো সেটা করেই রেখেছিল, রেডি করে রেখেছিল। তো সেইটা আমরা বলার পর আমাদেরকে সেটা দিয়ে দিল, আমরা কিনে নিলাম তার কাছ থেকে, আর বললো যাবে তার জন্য আরেকটা বান্ডেল করে দেবো। তো যাই হোক, আর একটু খুচরো ফুল টুল কিছু নিয়ে নিলাম। চলো তবে এবার মেলার দিকে এগোই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাঁকুড়ার একতেশ্বর ধাম মন্দিরে শিবরাত্রির পুজো দেওয়ার জন্য। এই শতাব্দী প্রাচীন মন্দির, যার কোনো আদি অন্ত খুঁজে পাওয়া যায় না। অনেকে অনেকভাবে এর ব্যাখ্যা করে থাকেন, আর সেই জাগ্রত মন্দিরে আজ চলে এসেছি। আমরা ছোটোবেলা থেকে এখানে আসছি, তো এখানে বাবার একটা অন্য রূপ দেখতে পাওয়া যায়। এখানে আমরা শিবলিঙ্গের বদলে বাবার যে পায়ের যে আঁঠুর ভাগটা, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। তো ফুল টুল তো কেনা হলো, এবার তো শীতল তো কিনতে হবে। তাই যখনই আমরা একতেশ্বর বাবার কাছে আসি, এই কাকুটার কাছেই কিনি, মানে যতবার এসেছি ততবার এই কাকুটার কাছে কিনেছি। খুব বিশ্বাসী লোক, মানে পরে পয়সা দিলেও হবে এরকম ব্যাপার। খুচরো না থাকলে যদি আমি বলি পরে পয়সা দিয়ে যাব তাহলেও হবে। খুব বিশ্বাস করে আমাদেরকে, এনার কাছে আমাদের জিনিসপত্র যদি কিছু নিয়ে যায় তাহলে এখানে জমা দিয়ে যায় কাকুরের কাছে, তো খুবই বিশ্বাস করে। তো তাই তার কাছেই শীতল নিয়ে আমরা তার কাছেই দাঁড়িয়ে পড়েছি শীতল নেওয়ার জন্য। তো যাই হোক, একটা ভুল হয়ে গেছে, মধু আর ঘিটা নিতে ভুলে গেছিলাম। মেলায় গিয়ে মনে পড়ছে যে এমা ঘি আর মধুটা তো নেওয়া হয়নি। এই যে ফুল তুলে আমার পুরো স্টিলের বালতিটা ভর্তি হয়ে গেছে, আর 108টা তো বেলপাতা আছেই তার সঙ্গে। আর মেলায় ঢুকছি আস্তে আস্তে। চলো, লালপাড়া সাদা শাড়ি পরে এসেছে, তো আমারও ইচ্ছে আছে একটা কেনার, আগেই বললাম, তো এবারে কিনে ফেলবো। হ্যাঁ, তো চলো এই যে মন্দিরটা ঢুকছি আস্তে আস্তে, মানে আগের দিন তো অনেকে পুজো করে ফেলেছে, তাই আজকে সেরকমভাবে ভিড়টা নেই। তাহলে অন্যবার যখন আসি মানে এত লাইন থাকে। আগের বছর তো প্রদীপটা কিনে নিচ্ছে, আমার একটা, পূজার একটা, মায়ের একটা।
তো প্রদীপগুলো বাড়ি থেকে করে আনলে ভালো হয়, কিন্তু বাড়ি থেকে করে আনা তো সম্ভব নয়, তেলটা পড়ে যাবে ডালার মধ্যে আর সব কিছু লেগে যাবে। তাই এখানে ঘিয়ের প্রদীপ করা হয়েছে। তো ঘিটা একটু গলিয়ে নেব আর তারপরে প্রদীপটা দেব। তো আমি যেহেতু এসেছি সেহেতু মায়ের আর পূজার নামে যে প্রদীপটা দেওয়া হবে সেটা আমি কিনলাম আর আমি জ্বালিয়ে দেবো। তো চলো, ডালা ভর্তি হয়ে গেছে। বাবার শীতল কিনেছি আর একটা ডালাতে কিনেছি বাবা গণেশের শীতল। তো চলো, সব কিছু কেনা কমপ্লিট। এবারে যাই মেলার দেখি কি অবস্থা আছে। হ্যাঁ, তো তার আগে ভাবছি আরেকটা আকন্দ ফুলের মালা কিনবো। কেনা হয়েছে যদিও, তবুও ফুল দেখলে তো খুবই লোভ লাগে যে আরও কিছু ফুল কিনে নিই। তো আরেকটা মালা কিনে নিলাম। তো চলো এবারে মেলার দিকে এগোই আস্তে আস্তে, দেখা যাক কি অবস্থায় আছে। বাবার পুজো দেবার আগে পুত্রের পুজো হবে, মানে বাবা গণেশের পুজো হবে। সবচেয়ে আগে সব কিছু করার আগে আমরা সিদ্ধিদাতা গণেশের পুজো করি। তাই গণেশের পুজো করার পর আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি তোমাদের দাদাভাই একটু গেছে জল আনতে। তো জলটা ফুরিয়ে গেছিলো, আর তা করতে করতে আমাদের একটা সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হলো, আর আমাকেও একটু ভিডিওতে দেখিও, তাহলে আমার মেয়েটাও খুব খুশি হবে। তাই মেয়ের আবদার রাখার জন্য আমি তাকে একটা ক্যামেরাবন্দি করে নিলাম। আর দেখো বন্ধুরা, কত সুন্দর মেলাটাকে সাজানো হয়েছে, যাতে ভক্তদের রোদ না লাগে। মানে অনেকে উপোস করে থাকে, তো মানে নির্জলা উপোস, তো তাদের যাতে রোদটা না লাগলে অতটা জল পিপাসাটা পাবে না। অনেকে 3 প্রহর জল ঢালে, তো এই যে দুষ্টু মিষ্টি এরা এইগুলো করছে, মানে আমাকে বললো একটু ক্যামেরাবন্দি করো প্লিজ, তো তাই করে নিলাম। আর এই যে আমি আর তোমার দাদাভাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। বেশি লাইন নেই, কিন্তু অন্য দিনের তুলনায় খুব কম লাইন আছে। খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাবে, মানে 7টার সময় গেছি তো মনে হয় বাড়ি ফিরতে 10টা বাজবে। তো তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রথমে ভেবেছিলাম যে যদি ভিড় থাকে তাহলে মেলার মধ্যে ঢুকবো না, তো তোমাদের দাদাভাই তো কোনো মতে রাজি হবে না। ও যখন এসেছে তখন বাবার গম্ভীরে ঢুকেই ছাড়বে। তো যাই হোক, চলো, দেখলাম যে বেশি ভিড় ভড়ক্কা নেই। ভিড়ের মধ্যে আমারও ঢুকতে ইচ্ছে করে না, কম ভিড় ছিল। তো এই যে লাইনে আছি আমরা, আস্তে আস্তে এবার আমরা ভেতর দিকে প্রবেশ করব। তো এই যে দাদা ভাইটা আমাকে দেখাচ্ছে যে দেখো আমি তোমাদের ব্লগটা দেখছি। তো আমার দেখে এত হাসি পাচ্ছিল কি করে। দুধ পেলাম, দুধ অনেকে পেয়েছে কিন্তু সকাল সকাল ঘরের গায়ে আছে বলেছে, হয়তো না দুধওয়ালাকে বলা আছে। তো বন্ধুরা, এটা হলো একটা অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি নতুন সংযোজনা হয়েছে একটেশ্বরের মন্দিরের সঙ্গে। তো চলো দেখি, তোমাদেরকেও দেখাই। আমরা লাইন থেকে বেরিয়ে এসে আর অন্নপূর্ণা মন্দিরের একটা ছবি বা ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে।
কেমন আছো বলো? শিবরাত্রির কাজে কিন্তু প্রাইভেটে যখন 7:30টায় চাপাই কিন্তু কিছু উঠলো ও ক্লাস 10 পরীক্ষা দিয়েছি 11 কিন্তু হ্যাঁ বড়টা আক্তেশ্বর বাবার মন্দিরের একটা বিশেষত্ব আছে যে এখানে শুধু বাবার মন্দির বাবার মূর্তিই নেই, সেখানে 33 কোটি দেবতা বর্তমান। মানে সেখানে এখানেই যে দেখো তোমাদের দেখাচ্ছে, এটা হচ্ছে পূর্ব দিক, আর পূর্ব দিকে সূর্য দেবতার মূর্তি। তো পূর্ব দিক মানে সূর্য দেবতা। তো সূর্য দেবতার এই মন্দিরটা এত পুরনো যে তোমরা দেখেই বুঝতে পারছো। তো মানে আমার মন্দিরটাকে দেখে এতটাই খারাপ লাগছে যে রং টঙের এমন অবস্থা খারাপ হয়ে আছে, ধূপ ধুনো দিয়ে পুরো মন্দিরটা কালো হয়ে আছে। তখন আমাদের সঙ্গে একজন লাইন দিয়েছিল, সেই ভাইটা বলছে যে এই শ্রাবণ মাসে রং করা হয়েছে। তো কথা বলতে বলতে আমরা বাবার মন্দিরের গম্ভীরের ভেতরে ঢুকে পড়েছি। দেখো কতটা লাইন আছে, আর এতটাই স্লিপ হয়েছে জল ঢেলে ঢেলে, নারকেলের জল ঢেলে ঢেলে, তো স্লিপ কেটে পড়ে গেলেই হচ্ছে। তো তাই খুব সাবধানে পা টিপে টিপে হাঁটছি। বয়স্ক মানুষদের তো খুবই অসুবিধা, আমরা নাহলে ধরে ধরে নামবো। হ্যাঁ, তো এই যে বাবার গম্ভীরে ঢুকে পড়েছি আমরা, তোমাদের দাদাভাই আর আমি আছি। আমি ফোনটা ধরে আছি, আর তোমাদের দাদাভাই তো হাতে একটা হাতে সাজিটা আছে, আর আরেকটা হাতে জলের বালতিটা আছে। তো আমরা প্রথমে নাম সংকল্প করে নিয়েছি ঠাকুর মশাইয়ের কাছে বাইরে, তো সেই জলটাই বাবার মাথায় ঢেলে দেবো। আবার কসমেটিক্সের দোকানও হবে না, তা আবার হয় নাকি? তো হাতে খুবই অল্প সময়, বেলা তত্তর করে বেড়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইয়ের দোকানও আছে, তাই দু একটা দোকানে দাঁড়ালাম। দোকানে দাঁড়িয়ে পরে আর কি দেখলাম, কিছু কিনিনি, সবই তো আছে, কিনে কি করবো, সেরকমভাবে পছন্দও হলো না, তাই একটু শুধু দেখলাম, 4-5টা ঘুরে চলো তবে এবারে বাড়ির দিকে এগোই, অনেকটাই বেলা হলো। মেয়ে ঘরে কি করছে কে জানে। প্রচণ্ড রোদ, তাই মাথায় ঢাকা নিয়ে নিয়েছি। আর এখন হলো, এখন বাজে বেলা 10টা। তো এসেছিলাম 7টার সময়, যাচ্ছি বেলা 10টার সময়। এতক্ষণ লাগলো পুজো করতে। আর তোমার দাদা ভাইয়ের তো বলাই নয়, ও যদি বাবার থানে আসে তো যেতেই ইচ্ছে করে। তো চলো দেখি তো বাড়ি গিয়ে কি কাজকর্ম আছে, কি করছে বাচ্চাগুলো। চলো তবে। পুজো করে বাড়ি চলে এসেছি, আর সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা রুটি, ছোলার ডাল করে রেখেছিল, আমি এখন সুজি করলাম। আজকে তো উপোস করেছি, তাহলে আজকে আর পোড়াটা খাবো না, তাই রুটি টুটি খেলাম না। আমি আমার জন্য কটা লুচি করলাম, আর একটু সুজি নিয়েছি, আর গরম গরম চপ থাকছিল, চপ নিয়েছি, আর মিষ্টি নিয়েছি। তো এই হচ্ছে আজকের এখনকার আমার জলখাবার। আর তোমার দাদা ভাইয়ের জন্য ড্রাই ফ্রুটস আছে, ও তো সকালবেলায় ড্রাই ফ্রুটস খায়, তো আজকে খাওয়া হয়নি, সেগুলো আছে। একটু ছোলা, একটু মুগ কলাই ভিজতে দিয়েছিলাম, সেগুলো দিয়েছি, ওগুলো এখন খাবো। ওগুলো খেয়ে দোকান চলে যাবে। দুপুরবেলাকার রান্না এখনও বাকি আছে। পূজা খাওয়া দাওয়া করে বাসন ধুচ্ছে এখন। তো চলো তবে চটপট খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকি রান্না তো আছেই। তো আমাদের সঙ্গে পরে দেখা। চপ নিয়েছি, সুজি নিয়েছি, মিষ্টি, লুচি আছে 4টে। আর চলো চটপট খেয়ে নিয়ে এবারে। একটা নর্মাল শাড়ি পরলাম বাড়িতে, কারণ ভালো কাপড়টা পরে সবসময় থাকা যাচ্ছে না। তারপর প্লাস রোদ দিচ্ছে, গরম লাগছে। ওই ব্লাউজটাই পরে আছি, শুধু শাড়িটা চেঞ্জ করলাম, আর একটা বাড়িতে পরা ক্যাজুয়াল শাড়ি পরলাম। তো এখন দুপুরের খাবার করার পালা চলছে। মানে এখন মা লুচিগুলো বেলে দিয়ে চলে গেল, আমি লুচিগুলো তাড়াতাড়ি করে ছেঁকে নিলাম। এখানে গামলাটাতে রেখেছি 1 গামলা, আর বেসিনের মধ্যে তো বাসন আছে, এগুলো ধুতে হবে, এগুলো ধুয়ে নেব। আর এখন আমি মটর পনির বানাবো আজকে। মটর কলা সেদ্ধ হয়ে গেছে, পনিরগুলো ভেজে রেখেছি এখানে। আর এখানে থালাতে সমস্ত মশলাপাতি আমি সাজিয়ে রেখেছি। আর ওই দেখো দুষ্টু সোনা আজকে শিব পুজো করেছে, তাই না সোনা? হ্যাঁ, জল দিয়েছি। হ্যাঁ, কি বললে তুমি? মন্ত্র কি বললে? ওম নমো শিবায়। ডাকলো করবে কি বলবো। দেখো মেয়ের হাতে লেগে মশলার থালার কি অবস্থা। সব কিছু সাজিয়ে রেখেছিলাম আমি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, হ্যাঁ সব সাজিয়ে রেখেছিলাম, সব লন্ডভন্ড হয়ে গেল। মটর পনিরও বানানো কমপ্লিট।
আমার শাশুড়ি মায়ের 2-3 বার আসা হয়ে গেল, কি করছো এখনো হয়নি, কি করছো এখনো হয়নি। তো চলো আবার এটা রেডি হয়ে গেছে। রান্নাঘরটা নোংরা হয়ে আছে, এই যে মশলাপাতি সব নিচে পড়ে আছে। আমার মেয়ে টমেটোটাকে চেপকে দিয়ে চলে গেছে। তো এই রান্নাঘরটা একটু মুছে নেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো এটা। তো আজকে রাতের তরকারি হচ্ছে ঝাল ঝাল আলুর দম। জলটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে, এটা টেনে যাবে আস্তে আস্তে, একটু ফুটে যাক। তো এটাই করলাম। তো এখন আমার তরকারি রুটি করা হয়ে গেছে। আজকে ঝাল ঝাল আলুর দম বানিয়েছি। আলুর দম আলুর দম বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার ছেলেও চলে এসছে, মাস্টার শেফ রনিত। পড়ছিলে কিনা? পড়ছিলাম। তোকে পড়তে দিয়ে এসেছি, মেয়েকেও পড়তে দিয়ে এসেছি। মেয়ে তো টিউশনের হোমওয়ার্ক গুলো করছে, আর ছেলে তো চলে এসছে আমার কাছে। আর ওই যে শিবরাত্রির গান বাজছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে শুতে চলে এসেছি আমরা রুমের মধ্যে সবাই মিলে একসঙ্গে। একজন পেট খুলে শুয়ে আছে, আর আমার মেয়ে তো ওর বাবার কাছে বকুনি খেয়েছে। মানে ছেলে ঘুমিয়ে পড়ছিল, আর ওর কানটাতে খালি ফু 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 করছে, আর ও তত বিরক্ত হচ্ছে, আর চিৎকার চেঁচামেচি করছে। তো চলো বন্ধুরা, সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। চলো টাটা, তবে গুড নাইট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।